হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে সুন্দর একটি হাতের কাজের ভিডিও শেয়ার করব। ছোট বাচ্চাদের জামায় আমি হাতের কাজ করে দেখাবো আপনাদের সাথে। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা বেক্সি বয়েল কাপড়, টিয়া কালার কাপড়ের মধ্যে আমি রানী গোলাপি এবং 3টা কালার দিয়ে আজকের কাজটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটা। আপনারা কিন্তু চাইলে নিজেদের বাবুর জামাতেও করতে পারেন, চাইলে নিজেদের জামায়, ওড়নায়, শাড়ির আঁচলেও করতে পারেন। কাজটা অনেক সুন্দর এবং সিম্পলভাবেই করেছি। যে প্রথমে আমি ফুলের কাজটা করছি। আমরা অনেকেই কিন্তু বোতাম ঘর সেলাই করতে জানি, সেই বোতাম ঘর সেলাইটাই আমি করছি এখানে। আর যেহেতু আমি সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি, তো এখানে আমি 5টা ফুলের পাপড়ি বানাবো। যেহেতু এখানে এঁকেছি 6টা, আমি সেটা বানাবো না। আমি একটু বড় করে ফুলটা করতে যাচ্ছি, কারণ আমি এখানে যেহেতু এঁকে নিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে আমি একটু অন্যভাবে ফুলটা একটু করি, তো এর জন্য এভাবে করা। আপনারা চাইলে আমি যেভাবে এখন ডিজাইনটা করছি এভাবে করবেন, কিন্তু যখন আঁকবেন একটু বড় করে এঁকে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। এভাবে এই যে বোতাম ঘরের মতো সেলাইটা করে নিচ্ছি। আর আপনারা যদি আপনাদের বাবুর জন্য সুন্দর হাতের কাজের জামা বা কুশি কাটার গলা দিয়ে জামা অর্ডার করতে চান, আপনারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন। সেখানে আপনারা ছবি সহ মেসেজ করবেন। দেখুন, এভাবে আমি হাতের কাজটা করে যাচ্ছি। আর আপনাদের কাছে আমার এই হাতের কাজের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমি আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার কাছে আরও 5-6টা ড্রেস আছে, যেগুলোতে আমি এঁকে রেখেছি ডিজাইন করার জন্য। দেখি যদি আপনাদের পছন্দ হয় তখন সেগুলো আমি শেয়ার করব। এভাবে বোতাম ঘরের মতো সেলাইটা আমি করে নিচ্ছি। মোট 5টি পাতা করব, 5টি পাপড়ি দিয়ে আমার একটি ফুল হবে। আর হাতের কাজ কিন্তু অনেকেই শখ করেই করে, তো আমার এই হাতের কাজগুলি শখ করেই করা। যেহেতু নিজের জন্য টুকিটাকি কাজ আমি নিজে করে পড়তে ভালোই লাগে। তো এখন আমি ছোট ছোট বাচ্চাদের টেপের মধ্যে, ফ্রকের মধ্যে হাতের কাজগুলো করছি। এই যে দেখুন, আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে ফুলের সাইডের যে লাইনগুলো আছে এই লাইনগুলো করব। আর এটা করার জন্য এখানে আমি সবুজ কালারের সুতা ব্যবহার করছি। আর সুতাটা কিন্তু আমি লাচ্ছি সুতা নিয়েছি। লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়। আমি এখানে সুতি লাচ্ছি সুতা নিয়েছি। সুতি কাপড় যেহেতু, সুতি লাচ্ছি দিলেই বেশি ভালো হয়। আর অবশ্যই কাজ করার পরে আপনারা আয়রন দিয়ে নেবেন বা ইস্ত্রি করে নেবেন, তাহলে দেখবেন কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তো এই জামাটা কমপ্লিট করার পরে এত বেশি সুন্দর লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল যে আমি নিজের জন্য এরকম করে একটা কাজ করে বানিয়ে ফেলি। কারণ হাতের মধ্যে অনেক রকমের কাজ একটু একটু করে করে রেখেছি। কবে এগুলো শেষ করব আর কবে আপনাদের সাথে শেয়ার করব, দেখি আস্তে আস্তে কাজগুলো শেষ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই যে দেখুন, এখন আমি চেইন সেলাই করছি। চেইন সেলাইটা দিচ্ছি আমি এখানে। আর আমি যতগুলো ডিজাইন আমার জামার মধ্যে এঁকেছি, প্রত্যেকটাই কিন্তু একটু অন্যরকম ডিজাইন, আনকমন ডিজাইন এঁকেছি, যাতে আপনাদেরও সেগুলো পছন্দ হয়। তো আমি কিন্তু অনেকগুলো কাঁথার মধ্যে ডিজাইন করেছিলাম। তো এক সময় আমি সেই কাঁথা ডিজাইনগুলো শেয়ার করব। যাদের হয়তো বেবি হবে বা বেবি আছে, বা অনেকে হয়তো কাঁথা গিফট করেন, তাদের জন্য আমি কয়েকটা কাঁথার ডিজাইন শেয়ার করব, তাহলে আপনারা নতুন কিছু ডিজাইন পেয়ে যাবেন। দেখুন, আমি এই যে সাইডের যেই
চেন সেলাইয়ের যে বর্ডারগুলো ছিল সেটা কিন্তু শেষ। এখন আমি ফুলের মাঝখানে গিট ডিজাইন দিচ্ছি। এখানে আমি হচ্ছে গিট ডিজাইন দিচ্ছি, প্যাচ দিয়ে গিট ডিজাইন। আর এটা আমি বাঙ্গি কালার সুতা দিয়ে গিট করছি। আর বলতে গেলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল ডিজাইনটা। নিজে যেহেতু করেছি, নিজেরটাই নিজে বলছি, খুবই সুন্দর হয়েছিল। আপনারা কেমন দেখছেন সেটা আমি জানি না, কিন্তু সামনাসামনি অনেকটাই সুন্দর। তো এমন ডিজাইন যদি আপনারা আরও দেখতে চান, পেতে চান, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তখন আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন শেয়ার করব। এভাবে আমি ফুলের মাঝখানে 4টি গিট ডিজাইন দেব। দেখুন, এই যে 4টি গিট ডিজাইন দিয়ে আমি এই যে ফুলের কাজটা কমপ্লিট করলাম। আমার ফুলটা কিন্তু একেবারে কমপ্লিট। এরপরে আমি কিন্তু আয়রন দিয়ে নিয়েছিলাম।